গ্যাসের চাপ কম থাকায় বন্ধ রাখতে হচ্ছে রাজধানীর অনেক সিএনজি স্টেশন। বাসাবাড়িতেও লাইনে গ্যাস না থাকায় রান্নায় সংকট দেখা দিয়েছে। ঢাকার বাইরে বিভিন্ন কারখানার উৎপাদন কমেছে। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা চালকদের লম্বা লাইন। কেউ 2 ঘন্টা, কেউ আবার 3 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করেও পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসতে আসতে আমার বাকি যে গ্যাসটা ছিল ওইটা শেষ হয়ে গেছে। এখন আমি কয় টাকার গ্যাস নিব? এতটুকু সিরিয়াল দিয়ে অনেক কষ্ট করবে গ্যাস নিয়ে গাড়ি চালান খুব চাপ। তা করে জিজ্ঞেস করলে তারাও বলতে পারে না যে কখন গ্যাস আসবে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি চালকরা। একবারে গ্যাস ঢুকছে 30 থেকে 80 টাকার মতো, ফলে বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। গ্যাস ওঠার কথা 150-200 টাকা, কেন 38 টাকার গ্যাস দিয়ে কিভাবে গাড়ি চালাবো? আমাকে সময়ও লস, মালিকের জমা কম নেয় না ভাই। আমার অনেক এমন অবস্থা হয়েছে, আমার বউ বাচ্চা নিয়ে যদি শ্রমিক যারা আছি সবাই আমার রাস্তায় নামতে দেবো, তাছাড়া পথ নাই। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, গ্যাসের চাপ কম থাকায় স্বাভাবিক গতিতে সরবরাহ দেয়া সম্ভব হচ্ছে না। এছাড়াও কোথাও কোথাও সীমিত পরিমাণে গ্যাস সরবরাহ করা হচ্ছে। আবার কিছু স্টেশন সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এখন সবসময় গাড়ির চাপ থাকে, তো সবসময় একই অবস্থা। তারপরে রাতে, আজকে রাতে একটু ভালো গেছে। শুধু সিএনজি স্টেশনই নয়, রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, হাজারীবাগ, মিরপুর সহ বিভিন্ন আবাসিক এলাকাতেও গত কয়েকদিন ধরে তীব্র গ্যাস সংকট চলছে। রাত্রের 12টা-1টা বাজে গ্যাস আসে, ওইটা মেয়েদের আমাদের রান্না করতে হয়। তারপরে আবার ফজরের পরে একটু থাকে, আবার 5টা-6টার পরে আবার চলে যায় সারাদিনের জন্য। 12টার দিকে আয়ে কুপির মতো জলে কিচ্ছু হয় না, তরকারি কিচ্ছু গরম করা পারি না, গ্যাস জায়গা। এবার ওই গ্যাসের চুলার উপরে লাকড়ি দেই, লাকড়ি দিয়ে ভাত তরকারি রান্না করি। এমন সময় জানা খায় তা লাগে, আবার বাইরের থেকে কিনা আইনা খাওয়া লাগে, কারণ গ্যাস নাই, আগুন জ্বলে না, রান্না হইব কি দিয়া। এদিকে গ্যাস সংকটে গাজীপুরের বিভিন্ন কারখানায় উৎপাদন কমেছে 40% পর্যন্ত। প্রায় একই পরিস্থিতি নারায়ণগঞ্জেও। ফাহিম হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।